আসসালামু আলাইকুম। সবাইকে আমার এই চ্যানেল থেকে স্বাগতম। আপনারা জানেন যে নির্বাচিত সরকার না থাকলে যখন বাংলাদেশে বা যেকোনো রাষ্ট্রেই যদি কোনো নির্বাচিত সরকার না থাকে, তখন কিন্তু সেখানকার জনগণ এবং দেশের উন্নয়ন সেটা কিন্তু একটা বাধাগ্রস্ত দিকে পড়ে যায়। কী কারণে? যদি নির্বাচিত সরকার না থাকে, যদিও দেশে কোনো কালোবাজারি হবে না, নির্বাচিত সরকার না থাকলে মনে করতেছে অনেকেই যে কালোবাজারি হচ্ছে না, অর্থ পাচার হচ্ছে না এবং দেশ সুন্দর দিকে যাবে। কিন্তু আসলে নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশেই কিন্তু তাকে ভালোবাসতে চায় না এবং গ্রহণযোগ্যতা মনে হয় না। কারণটা হচ্ছে, আপনারা জানেন যে যখন একটা মানুষের আপনারা যখন একটা বিয়ে করতে যাবেন বা আপনাদের ভাই বোন যাকে হোক বিয়ে করাতে যাবেন, তখন দেখবেন যদি তার মা না থাকে বা বাবা না থাকে, সেই সন্তানটা কিন্তু আসলেই কেউ বিয়ে করাতে চায় না বা লালন পালন করাতে চায় না বা কেউ দেখতে চায় না। কিন্তু সন্তান যদি বাবা মা ছাড়া একটা সন্তানের কিন্তু তেমন একটা মূল্য থাকে না। কারণ একটা সন্তান যদি কোনো সময় একটা অন্যায় বা কোনো ভুলভ্রান্তি কোনো কিছু করে ফেলে, বা ওই মুহূর্তে কিন্তু তার বাবা মা থাকলে সেটি কিন্তু তার বাবা মার উপরেই চাপড়া যাবে। একটা কথাই আছে যে বাবা মা হচ্ছে একজন মাথার মানুষের একজন একটা ছেলের তার সন্তানের ছাতার মতন। তেমনটি কিন্তু আমরা দেখছি যে এই যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বা প্রধান অর্থ উপদেষ্টা আছেন, এদের ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে একটা নির্বাচিত সরকার নাই, সেটা হচ্ছে অনির্বাচিত একটা সরকার। যে কারণে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের যে আইএফএমে আছে, সেখান থেকে আইএমএফ আইএফএমের যে টাকা দেওয়ার কথা, সেখানে কিন্তু তারা দিচ্ছে না। বাংলাদেশের যে তারা বলছে যে বাংলাদেশে অর্থ যদি দেয়, তারা ব্যাংকের লোন হিসেবে যদি অর্থ দেওয়ার জন্য, সেটা অবশ্যই নির্বাচিত সরকার প্রয়োজন। দেখেন, তারা মনে করে যে নির্বাচিত সরকার ছাড়া তারা যদি টাকাটা দেয়, টাকাটা কার কাছ থেকে নেবে? সেটা ধরেন আপনি এই জায়গায় ক্ষমতায় আছেন, আপনি এই জায়গায় টাকাটা দিছেন বা অন্য কোনো অর্থে আপনি এটা খরচ করলেন, অন্য নির্বাচিত সরকার আসার পরে সেটা দেওয়ার জন্য, বা তারা বলল সেটা দিবে না, বা এমনটাও যদি হয়, অবশ্যই দিতে হবে। তারপরেও আ উম একটা স্থায়ী ঠিকানা না থাকলে, একটা দেশের যদি স্থায়ী ঠিকানা না থাকে, একটা মানুষের যদি স্থায়ী ঠিকানা না থাকে, তাহলে কিন্তু আসলে কেউ আপন মনে হয় না এবং ভালোবাসে না। দেখেন, এই নির্বাচিত আ সরকার ছাড়া তারা এমএফ ব্যাংকে থেকে যে লোন দেওয়া হচ্ছে না। এখন অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে কিছুদিন আগে আমরা একটা পত্রিকাতে শুনেছি বা দেখেছি যে তিনি আইএফএমের ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এবং নিয়ে তারা একটা বাংলাদেশের যেটি হোক উন্নয়ন বা যেকোনো কাজে তারা ব্যবহার করবেন। কিন্তু তারা বলছে যে নির্বাচিত সরকার ছাড়া দিবে না। আসলে নির্বাচিত সরকার না থাকলে আপনারা দেখেন দেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা কিন্তু পুরাপুরি খারাপের দিকে যাচ্ছে। আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলতে পারি। বাংলাদেশে দেখেন এখন মানুষের কোনো নিরাপত্তা নাই। রাস্তা দিয়ে আপনি চলাফেরা করতেছেন, ছিনতাই, এবং রাস্তা দিয়ে আপনি ঘোরাফেরা করতেছেন, আপনার ডাকাতি ধরতেছে দিনে দুপুরে। সেটার কোনো বিচার আছে নাই। মানুষকে মেরে ফেলছে। জায়গায়, জায়গায় সংযোগ হচ্ছে, হামলা হচ্ছে, মামলা হচ্ছে, হয়রানি হচ্ছে। এই যে বাংলাদেশে একটা অনির্বাচিত সরকার বিভিন্ন জায়গায়, আপনারা দেখেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যেখানে কুরিয়ার ইউনিট থেকে যে আগুনটা লেগেছে, এবং বাংলাদেশে একটা এখনো পর্যন্ত যারা ওখানে সিএনডিএফ এর কাজ করে, আমিও মূলত সেখানেই আছি, সিএনডিএফ এর কাজ করি। কিন্তু এই যে আ ম যে পুড়ে গেল একটা অনির্বাচিত সরকার, যদি একটা বাংলাদেশের নির্বাচিত একটা সরকার থাকতো, তাহলে একটা ক্ষতিপূরণ হোক, যেটাই হোক, একটা মানুষকে এরকম আশ্বাস বা যেটা দিত। কিন্তু এই যে সেখানে ১০ থেকে ১৫,০০০ সিএনডিএফ কাজ করে, মালিক আছে ২ থেকে ২,৫০০, এবং এখনও পর্যন্ত সেই কী পরিস্থিতি হচ্ছে, কোনো একটা আশ্বাস বাংলাদেশ থেকে এই যে সরকার বিমানমন্ত্রী যে আছেন, বিমান উপদেষ্টা, তার কাছ থেকে কিন্তু মানুষ এখনও একটা সাক্ষাৎকার বা এরকম স্পষ্ট ভাষায় পাচ্ছে না। যেই কারণে কিন্তু সিএনডিএফেরা হতাশ এবং সবকিছু হতাশ। আসলে আমার প্রশ্ন সেদিকে না, আমার কথা হচ্ছে যে কেন? এই কারণেই মূলত অনির্বাচিত একটা সরকারের কাছে, একটা তত্ত্বাবধায়ক সরকার, যেটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার, যে কারণে তারা বাংলাদেশকে দিতে চাচ্ছে না। সবাই ভালো থাকবেন।